আফসুস আফসুস ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মালিকের ডাকে সাড়া দেয় না, মালিকের কথা শোনে না, তার চাকরি আজও থাকবে না। যেই মহান মালিক আল্লাহ তাআলা আমাদেরকে দৈনিক 5 বার ডাকতেছে, আমি কয়বার সাড়া দিয়েছি? নিজেকে প্রশ্ন করি, আমার মালিক কে? আমি তো আমার নয়, আমার সব কিছুর মালিক আল্লাহ। তাই যখনই আজান দেয় হাতের কাজ ফেলে দিয়ে আগে নামাজে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম মানবতার দূত, উম্মতের কান্ডারি, নবীদের নবী, উম্মতকে সাফায়াতকারী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত আবাসরা মুয়াশশিরা সকলের প্রতি আমি গুনাহগারের অন্তর অন্তর থেকে সমবেদনা। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আরো শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাকে মুসলমান পিতামাতার ঘরে এ দুনিয়াতে পাঠিয়েছেন এবং শ্রেষ্ঠ নবীর উম্মত করে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল, যে চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন ভালো ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত ভিউয়ার্স, আসুন আমরা নেক নিয়ত করি, যখনই ইসলামিক ভিডিও দেখব শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং এর উপর আমল করব ইনশাআল্লাহ। হাদিসে পাকে আছে, কেউ যদি নেক নিয়ত করে ফেরেশতা তাৎক্ষণিক অর্ধেক সওয়াব লিখে দেয়, তাহলে আমরা নেক নিয়ত করতে কোনো দ্বিধা রাখবো না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম তালিমুস সালাত, যা হচ্ছে মুসলমানদের জন্য জানা এবং মানা ফরজ। আজকে আমাদের সন্তানদেরকে আমরা কি শিক্ষা দিচ্ছি? আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি আমরা মসজিদে গিয়ে জায়গা পেতাম না, এত পোলাপাইন হইতো। মসজিদে জায়গা না হলে মসজিদের বাইরে একটি কাছারি ঘর ছিল, সেই কাছারি ঘরে আমাদেরকে পড়ানো হতো। কাছারি ঘরের জায়গা না হইলে বাইরে উঠানে পড়ানো হতো। আজ কোথায় গিয়েছে আমাদের সেই ইসলাম শিক্ষা? ইসলাম শিক্ষা বিভক্ত হয়ে গেছে আমাদের কারণে, বিশেষ করে আমাদের পিতামাতার কারণে। আসুন আমরা সময় থাকতে সাবধান হই, ছেলে মেয়েকে দিনী শিক্ষায় শিক্ষিত করি, নিজের ভালো নিজে করি। আপনি যদি আপনার ছেলে মেয়েকে দিনী শিক্ষায় শিক্ষিত না করেন, তাহলে আপনার গাড়ে পাড়া দিয়ে সে জাহান্নামে যাবে। এর কারণ আল্লাহ তাআলা যখন তাকে প্রশ্ন করবে, তুমি কেন হুকুম মানোনি, তখন সে বলবে, আমার পিতামাতা আমাকে নামাজ শিখায়নি, যদি আমার জাহান্নামে যেতে হয় তাদের সাথে নিয়ে আমি যাব। তাই আসুন আমরা সময় থাকতে তাদের দিনী শিক্ষা দেই, নিজের ভালো নিজে করি। সম্মানিত বিবাস, মাগরিবের ওয়াক্ত কখন থেকে কখন থাকে আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। আসুন আমরা জানব। সূর্যাস্তের পর থেকে মাগরিবের সালাতের ওয়াক্ত শুরু হয়। লাল আভা বিলীন হওয়ার পর যতক্ষণ পর্যন্ত পশ্চিম আকাশের উত্তর দক্ষিণে প্রসারিত সাদা আতা বিদ্যমান থাকে, ততক্ষণ পর্যন্ত মাগরিবের সালাতের সময় ওয়াক্ত থাকে। প্রতিদিন ফজর এবং মাগরিবের সালাতের সময়সীমা সমান সমান হয়ে থাকে। ওয়াক্তের প্রথম দিকে মাগরিবের সালাত আদায় করা মুস্তাহাব, বিনা কারণে বিলম্ব করা মাকরুমে তাহরিমি। তাই আসুন আমরা মাগরিবের সালাত যত আগে সম্ভব আদায় করে নেব ইনশাআল্লাহ। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সূর্য যখন পর্দার আড়ালে চলে যেত তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে মাগরিবের সালাত আদায় করতাম। হাদিস বুখারী শরীফ। অপর হাদিসে হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাতে ইবনু খাদিজকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম,
হাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছি যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মাগরিবের সালাত এমন সময় আদায় করতাম যে আমাদের মাঝে কেউ কেউ ফিরে এসে তীর নিক্ষেপ করত এবং নিক্ষিপ্ত তীর পতিত হবার জায়গা দেখতে পেত। হাদিস বুখারী শরীফ। সূর্য ডোবার পর থেকে পশ্চিম আকাশের লাল আভা দূর না হওয়া পর্যন্ত মাগরিবের সময় থাকে। হাদিস মুসলিম শরীফ ও মিশকাত শরীফ। হযরত রাফি ইবনু খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে সালাত আদায় করতাম, তারপর আমাদের কেউ গিয়ে তার তীর ছুড়লে আমরা তার সেই তীর পতিত হবার জায়গাটা দেখতে পেতাম, অর্থাৎ একেবারে অন্ধকার হয়ে যেত না। হাদিস বুখারী শরীফ ও মুসলিম শরীফ। ঈশার সালাত কখন থেকে শুরু হয়? মাগরিবের পর থেকে শুভ সাদিক পর্যন্ত ঈশার সালাতের সময় থাকে। ঈশার সালাত আদায় করার অবস্থায় শুভ সাদিক হয়ে গেলেও ঈশার সালাত হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা আগে জানতাম 12টা পর্যন্ত ঈশার সালাত পড়া যায়। আজকে আমরা হাদিসে কি জানলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পশ্চিম আকাশের লাল আভা দূর হবার পর থেকে অর্ধেক রাত পর্যন্ত ঈশার ওয়াক্ত। হাদিস মুসলিম শরীফ ও মিশকাত শরীফ। হযরত নুমান ইবনু বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, চাঁদ উঠে 3 গড়ি গত হবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার সালাত আদায় করতেন। হাদিস আবু দাউদ ও মিশকাত শরীফ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আসুন আজকে আমরা যা কিছু জানলাম এর উপর আমল করব ইনশাআল্লাহ, তাহলে আমরা সফল হব। উপকার মনে হলে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করে পাশে থাকলে আপনার ক্ষতি হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।